ইসলামের শত্রু যারা আছে তারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করে তার চেয়ে বেশি করে ইসলামের লেবাস ধারণ করে যারা ক্ষতি করে। আপনি যদি এখন একজন মানুষরা দেখেন মারামারিতে গেছেন, যদি দেখেন তার হাতে আপনার লম্বা লাঠি আছে, ফলাবাজুন আছে, আপনার দিককে হুঁশিয়ার থাকবেন, সে যে কোনো সময় মাইরে দিতে পারে, তার দিকে আপনার নজর থাকবে। আর একজন মানুষ রাইফেল কিংবা বন্দুক হাতের চিপার মধ্যে নিয়ে দাঁড়ায় রইছে, সে আপনার দ্বারে ঘষাইতেছে, ডলাইতেছে, আপনি বুঝতেছেন না কোন সময় আপনার বুক বরাবর মাইরে দিব। তার ব্যাপারে আপনার কোনো টেনশন নাই, ভাবতেছেন খুবই নিরাপদ। না, ওই মানুষটা যেরকম হুমকি, ইসলামের মধ্যে কিছু লেবাসদারি মানুষ আছে যারা ইসলামের জন্য সেভাবে হুমকি। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যাইতেন, নামাজের ওয়াক্ত চলে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে হবে, তখন একদল দায়িত্ব যারা আছে তারা পিছনে বন্দুক নিয়ে দাঁড়ায় থাকতো, আশপাশে কোনো শত্রু আছে কিনা এটার দিকে নজর রাখতো। আর গুটি কয়েকজন একদল মানুষ নামাজ পড়তো। তারা যখন নামাজ পড়া শেষ তখন তারা দাঁড়াইতো এইভাবে, বাকি যারা আছে তারা নামাজ পড়তো। এটা হচ্ছে ইসলামের নিয়ম। আমরা মুক্তিযুদ্ধের অনেকগুলা ছবি দেখছি, এর মধ্যে এইরকম একটাও দেখছি যে অনেকগুলা মানুষ সেজদার মধ্যে পইরা রইছে, শুকরিয়া তান সেজদা আদায় করতেছে, আর পিছনের মধ্যে দুই একজন মানুষ বন্দুক নিয়ে দাঁড়ায় রইছে। কেন? যেন তাদের এই সেজদা চলাকালীন সময় কোনো শত্রু আমাদের উপর হামলা করতে না পারে। তার মানে বোঝা গেল মুক্তিযুদ্ধের চেতনাটা ছিল ইসলামের চেতনা। মুক্তিযুদ্ধটা হয়েছে ইসলামের চেতনা দিয়া। 2024-এর গণ অভ্যুত্থানের মধ্যেও চেতনা ছিল ইসলাম। যখন এই শেখ হাসিনা দেশ থেকে ভাগ্যে গেছে, দেশের বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তাঘাটের মধ্যে নামাজের মধ্যে পড়ে গেছে, শুকরিয়া তান সেজদা আদায় করছে। এখন দুর্ভাগ্যের বিষয় হইল মুক্তিযুদ্ধ বলেন কিংবা এখন 2024 বলেন, সবগুলার মধ্যেই এখন কোনো আকাম ঘটলেই টাস করে মোল্লা মানুষরে ধরে নিয়ে যায়, কোনো আকাম ঘটলেই এখন দানিওয়ালারে বানায় দেয় জঙ্গি, কোনো সমস্যা হইলেই একটা ছেলে ভালো ওই দিকের হাইটটা যাইতেছে তারা ধরে নিয়ে মামলা দিয়ে দেয়। এটা কেন হয় জানেন? ইসলামের সাথে দাড়ি টুপিওয়ালার সাথে একদল মানুষের শরীরে অ্যালার্জি আছে। ওই মানুষগুলা হচ্ছে মুনাফিক। আমি যেটা বলতে চাইছিলাম যে যুগে যুগে মুনাফিকরা যে ক্ষতিটা করছে ইসলামের, কোনো বিধর্মী ক্ষেত্র বিশেষে এত ক্ষতি করে নাই।